জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে প্রত্যেককে কিন্তু প্রচুর এই টপিকটি নিয়ে তোমরা কোশ্চেন করেছো যে দাদা, ফিজিক্যাল কাট আপ তো চলে এসেছে, কিন্তু ফাইনাল কাট আপ কত যেতে পারে, বিএসএফ এর জন্য কত কাট আপ থাকলে আমাদের ফাইনাল সিলেকশন আমরা পেতে পারি। তো দেখো, এখানে বিএসএফ এরই কিন্তু আমরা টোটাল এখানে ফাইনাল কাট আপ এখানে আলোচনা করব যে কত থাকলে তোমরা এই বছর চান্স পেয়ে যাবে। তো তোমরা যারা ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে, ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো, তোমরা অবশ্যই এই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখো। মেল ফিমেল উভয় তোমরা হয়ে থাকো না কেন, তোমরা ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকে হও না কেন, ঠিক আছে। এবং কিছু গুরুত্বপূর্ণ ফিজিক্যাল আপডেট এখানে তোমাদের দিয়ে দেবো। তো এবছর কিন্তু কম্পিটিশন তোমরা দেখতেই পেয়েছো যে 2024-25-এর যে ডিফারেন্স, ঠিক আছে, যেখানে ফিজিক্যাল কাট আপ কতটা কমে গেছে 2024-এর তুলনায়, তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখে নিয়েছো। যদি দেখে না থাকো, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করে সেই আগে তোমরা এই ভিডিওটি দেখার আগে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নাও, 2024-25-এ কতটা ডিফারেন্স রয়েছে ফিজিক্যাল কাট আপে, ঠিক আছে। এবং কম্পিটিশন তোমরা দেখতে পারবে যে এবছর অনেক কম রয়েছে, ঠিক আছে। তো এবারে আমরা দেখে নেব যে 2025-এর জন্য বিএসএফ এর জন্য ত্রিপুরা থেকে তোমাদের কত মার্কস থাকলে তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। এবং তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্টজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এ ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট তোমরা পরবর্তী পেয়ে যাবে। যেমন এই ভিডিওতে আমরা আলোচনা করতেছি বিএসএফ, এর পরে আমরা আলোচনা করব সিআরপিএফ, ঠিক আছে। তারপরে আমরা আলোচনা করব তোমাদের যেমন সিআইএসএফ রয়েছে, তারপরে এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি, এনসিবি, ঠিক আছে। প্রতিটি টপিক কিন্তু এখানে আমরা এ টু জেড আলোচনা করব। তো তোমরা অবশ্যই কিন্তু এগুলি ইনফরমেশন জানার জন্য তুমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে কিন্তু নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু প্রতিটি মেটেরিয়াল তোমরা যে ভিডিওটিতে দেখতে পাবে প্রত্যেকটি কিন্তু সেখানে আমি আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ, তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। তো চলো আমরা এবার দেখে নিই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি। তো দেখো, প্রথমত এখানে আমরা দেখে নেব ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, 2025-এর ফাইনাল কাট আপ বিএসএফ এর জন্য ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তোমরা যারা ত্রিপুরা থেকে ফিমেল ক্যান্ডিডেট তোমরা দেখছো ভিডিওটি, এখানে দেখো তোমাদের কত কাট আপ যেতে পারে ফাইনালের জন্য, সেটা এখানে দেখে নেব। এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে স্টেট, এখানে ফোর্স বিএসএফ, এখানে ক্যাটাগরি, এখানে এরিয়া বর্ডার জেনারেল নকশাল এরিয়া, এখানে তোমরা দেখতে পারবে এটি যে রয়েছে, ঠিক আছে, এই যে চার্টটা দেখতে পাচ্ছ এটা 2024-এর, ঠিক আছে। এটা 2024-এর তোমাদের যে ফাইনাল কাট আপ গেছিল, এই সেই চার্ট। এখানে 2024-এর ফাইনাল কাট আপ কত গেছে সেটা রয়েছে, এবং এর ওপর বেস করে আমরা এখানে দেখে নেব 2025-এর ফাইনাল কাট আপ কত যাবে বিএসএফ, ঠিক আছে। তো এই যে তোমরা এটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2024-এর ফাইনাল যে কাট আপ তার স্ক্রিনশট। তো তোমরা অবশ্যই এটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা প্রথমে দেখে নিই দেখো তোমরা ত্রিপুরা থেকে যারা বিএসএফ এর জন্য চাকরি করবে, দেখো ইএসএম ক্যান্ডিডেট, ঠিক আছে। ইএসএম ক্যান্ডিডেট বর্ডার এরিয়াতে দেখতে পাচ্ছ, এই বছর আগের বছরও কোনো কিন্তু ভ্যাকেন্সি ছিল না, এবছরও কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তারপরে তোমরা জেনারেল এরিয়া ইএসএমও দেখতে পাচ্ছ, এবছরও কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। কিন্তু বর্ডার এরিয়া ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো, বর্ডার এরিয়া তোমরা ফিমেল যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমরা বিএসএফ এর চাকরির জন্য ভাবছো তোমাদের কত নম্বর লাগবে, তো দেখো এখানে 2024-এ কত ফাইনাল কাট আপ গিয়েছিল, 67.47, 67.47 কাট আপ গেছিল। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগে, তো দেখো 2025-এ যদি তোমাদের এবছর 57 থেকে 63-র মাঝখানে যদি নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এবছর ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নম্বর এবার কিন্তু অনেকটা কমে যাবে, সেটা তোমরা 2024-25-এর ফিজিক্যাল কাট আপের ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নাও, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমরা এখানে কিন্তু 57 থেকে 63 নম্বরের মধ্যে যদি থাকে তোমাদের ফিজিক্যাল কাট আপ তোমরা যা রয়েছে, এবং এই নম্বর থাকলে তোমরা বিএসএফ কিন্তু পেয়ে যাবে। এটা শুধুমাত্র বিএসএফ এর জন্য, ঠিক আছে।
চলো নেক্সট আমরা দেখে নেব। এবার হচ্ছে দেখো জেনারেল এরিয়াতে ইডাব্লিউএস এর কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, সেই জন্য এটাতে কোনো ডেটাও নেই, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব, তোমরা এখানে দেখো এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, এসসি ক্যান্ডিডেট বর্ডার এরিয়া থেকে দেখতে পাচ্ছ 2024-এ ফাইনাল কাট অফ কত গিয়েছিল বিএসএফ এর জন্য 74.43, ঠিক আছে। তো এবার তোমাদের 2025-এর জন্য কত কাট অফ থাকলে তোমরা পাবে? তো দেখো 2025-এর জন্য তোমাদের যদি এখানে 60 থেকে 65-এর মাঝখানে যদি তোমাদের স্কোর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা বিএসএফ এর জন্য উপযুক্ত একদম, ঠিক আছে, বিএসএফ এর চাকরি তোমরা পেয়ে যাবে। তো এটা হয়ে গেল বর্ডার এরিয়া এসসি ক্যান্ডিডেট ফিমেল। এরপরে দেখে নেব জেনারেল এরিয়া এসসি তোমরা যারা রয়েছো, জেনারেল এরিয়া এসসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2024-এ কাট অফ গিয়েছিল 72.28। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকলেই হয়ে যাবে? 2025-এর জন্য তোমাদের নম্বর যদি 63 থেকে 67-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন কেউ আটক করতে পারবে না, ঠিক আছে। 100% কিন্তু এই নম্বর থাকলেই তোমাদের এবছর হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যদি এই ডেটাগুলি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট যেমন সিআরপিএফ, সিএসএফ, আসাম রাইফেল এগুলির জন্য কত কাট অফ দরকার পড়বে সেগুলি ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। নেক্সট দেখো এবার আমরা দেখে নেব হচ্ছে যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছো বর্ডার এরিয়া থেকে, তোমাদের 2024-এ ফাইনাল কাট অফ কত গিয়েছিল 61.69, ঠিক আছে। এবার 2025-এর জন্য তোমাদের কত মার্কস লাগবে? তো দেখো 2025-এর জন্য যদি তোমাদের এখানে মার্কস 52 থেকে 57-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এবছর ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে রয়েছে, 2024-এ কাট অফ গিয়েছিল 59.36। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য মানে বিএসএফ এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকতে হবে? তো 2025-এর জন্য তোমাদের যদি 50 থেকে 55-এর মাঝখানে যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কেউ এবছর আটক করতে পারবে না, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা দেখে নেব, তোমাদের এখানে দেখতে পাচ্ছ বিএসএফ এর জন্য ইউআর তোমরা যারা রয়েছে বর্ডার এরিয়া থেকে তোমাদের দেখো 2024-এ কাট অফ গিয়েছিল 77.67, ঠিক আছে। তো এই নম্বরে তোমাদের ফাইনাল সিলেকশন হয়েছিল 2024-এ। তো 2025-এ তোমাদের কত নম্বর লাগবে? 2025-এর জন্য কিন্তু তোমাদের নম্বর অনেক কম লাগবে। কত কম লাগবে? তো দেখো 65 থেকে 67-এর মাঝখানে যদি তোমার নম্বর থেকে থাকে বর্ডার এরিয়া ইউআর তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে। এরপরে দেখো তোমরা যারা ইউআর রয়েছো জেনারেল এরিয়া থেকে তোমাদের দেখো 2024-এ ফাইনাল কত গিয়েছিল 76.39। তো 2025-এ বিএসএফ চাকরির জন্য তোমাকে কত নম্বর লাগবে? তো 2025-এর জন্য তোমার যদি 68 থেকে 73-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু বিএসএফ তোমরা পেয়ে যাবে। এবং এই যে স্কোরগুলি আমি বললাম এই স্কোরের থেকে কিন্তু তোমরা প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু 3 হাতে রাখবে, ঠিক আছে। আমি প্রত্যেকে বলছি প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস দ্বারাও লিখে দিচ্ছি, প্লাস বা মাইনাস 3 কিন্তু হাতে রাখবে, মানে 3 নম্বর কমতেও পারে আবার 3 নম্বর বৃদ্ধিও পেতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এটি হয়ে গেল তোমাদের ফাইনাল ডাটা বিএসএফ এর জন্য ফিমেল ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট দেখে নেব। তো প্রত্যেকে কিন্তু যারা দেখছো এবং ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবার দেখো এখানে একটি বিষয় তোমাদের বলি, 2024-এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে নকশাল এরিয়াতে কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের 2025-এর হচ্ছে ফিজিক্যাল যে কাট আপ গেছে, যেখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কতজন স্টুডেন্ট পাস করেছে এবং কতজনকে মাঠে ডাকবে এবং এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল কাট আপ কত গেছে। তো যেহেতু 2024-এ নকশাল এরিয়ার কোনো ভ্যাকেন্সি ছিল না সেজন্য ফাইনাল কাট আপও নেই। তো এখানে আমরা 2025-এর যে ফিজিক্যাল কাট আপ রয়েছে তার উপর বেস করে দেখে নেব যে ফাইনালের জন্য কত নম্বর বেশি লাগবে, ঠিক আছে। মানে ফিজিক্যাল কাট আপের থেকে তো বেশি যাবেই, কিন্তু কত বেশি থাকলে তোমাদের হয়ে যাবে তোমরা যারা নকশাল এরিয়া থেকে রয়েছো তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে না থাকো তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা প্রত্যেকে সন্ধ্যে 7টা, ঠিক আছে, সন্ধ্যে 7টা মানে 7 PM তোমরা কিন্তু লাইভ সেশনে যুক্ত হতে পারো। আমি লাইভ এসে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে দিতে চেষ্টা করি, তো তোমরা সেখানে যুক্ত হতে পারো, ঠিক আছে। তার লিঙ্ক তোমরা টেলিগ্রামে পাবে, তো টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে।
তো দেখো এখানে এবার আমরা ত্রিপুরার নকশাল এরিয়া ফিজিক্যাল কাট আপের উপর বেস করে ফাইনাল কাট আপ দেখে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমে দেখো ত্রিপুরা নকশাল এরিয়ায় প্রত্যেকে ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 4 জন কিন্তু মাঠে ডাক পেয়েছে। কাট আপ তোমাদের মানে ফিজিক্যাল কাট আপ কত গেছে 2025-এ 42.82, মানে 42.82। এখানে তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? তো দেখো তোমাদের যদি এখানে নম্বর 50 থেকে 55-এর মাঝখানে যদি নম্বর থেকে থাকে, মানে তোমাদের এই নম্বর থাকলেই কিন্তু তোমরা এবছর বিএসএফ এ চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? এটি কিন্তু বিএসএফ এর জন্য শুধু বলছি। চলো এবার নেক্সট আমরা দেখে নেব। এবার নেক্সট দেখো তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে নকশাল এরিয়া 8 জনকে মাঠে ডাকছে, ফিজিক্যাল কাট আপ গেছে 85.25। তো ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের এখানে কত নম্বর লাগবে? তো দেখো ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি এখানে নম্বর 90 থেকে 95-এর মাঝখানে যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের এবছর হয়ে যাবে সিলেকশন বিএসএফ তে, ঠিক আছে? নেক্সট দেখো এসসি তোমরা যারা রয়েছে, এসসির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 72 জন মাঠে ডাক পেয়েছে, যেখানে তোমাদের ফিজিক্যাল কাট আপ গেছে 39.57। তো এখানে তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? তোমাদের এখানে ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু নম্বর লাগবে 45 থেকে 50 যদি তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং এটিও কিন্তু তোমরা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট, বারংবার বলতেছি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এটা কাট আপ, ঠিক আছে? ছেলেদের আমি পরে বলতেছি। চলো এবার নেক্সট এসটি যারা রয়েছে 120 জনকে মাঠে ডাকছে, কাট আপ গেছে 44.58। তো এখানে তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? তো তোমাদের নম্বর যদি এখানে দেখতে পাচ্ছ 50 থেকে 55-এর মাঝখানে থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন এবছর হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট দেখে নেব। তোমরা যারা ইউআর রয়েছে 160 জনকে মাঠে ডাকছে, যেখানে ফিজিক্যাল কাট আপ গিয়েছে 52.62। তো ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে? তো দেখো ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের নম্বর যদি 60 থেকে 65-এর মাঝখানে যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং এখানেও আমি বলে দিচ্ছি তোমরা হচ্ছে +-3 কিন্তু তোমরা হাতে রাখবে, মানে -3ও যে হতে পারে আবার +3ও হতে পারে, ঠিক আছে, বিএসএফ এর জন্য। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটি আমি তোমাদের বলে দিলাম, তোমাদের হচ্ছে ত্রিপুরার বিএসএফ এর জন্য ফিমেল ক্যান্ডিডেট তোমাদের এখানে ফাইনাল কাট আপ কত যাবে। যদি বুঝতে পারো না পারো, তাহলে তোমরা সন্ধ্যে 7টার দিকে লাইভ আসতে পারো এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো এই ফর্মেটটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে তোমাদের ভালো হবে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব তোমাদের মেল ক্যান্ডিডেট তোমাদের কত ফিজিক্যাল তোমাদের হচ্ছে ফাইনাল নম্বর থাকলে তোমরা বিএসএফ পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই। তো দেখো এখানেও তোমরা যারা ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা থেকে তোমরা রয়েছো 2025-এর, ঠিক আছে, 2025-এর এখানে দেখো ফাইনাল কাট আপ নিয়ে আলোচনা করব বিএসএফ এর জন্য মেল ক্যান্ডিডেট। ঠিক একই রকম এখানে কিন্তু 2024-এর যে ফাইনাল কাট অফ সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে 2024-এর ফাইনাল কাট অফ, এখানে প্রতিটি ডেটা রয়েছে। এর উপর বেস করে আমরা 2025-এর যে ফাইনাল কাট অফ সেটা আমরা নির্ধারণ করব, ঠিক আছে? তো এখানে খুব মনোযোগ দিয়ে দেখো ছেলেরা তোমরা যারা রয়েছো, এখানে বিএসএফ এর জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন এরিয়া ওয়াইজ, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি। এবং তোমরা যারা যুক্ত রয়েছে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে ত্রিপুরা বিএসএফ এর জন্য যারা তোরা ইএসএম, ঠিক আছে, এখানে বারবার বলছি না, ইএসএম বর্ডার বলো, ইএসএম জেনারেল বলো, ইডব্লিউএস বর্ডার বলো, ইডব্লিউএস জেনারেল বলো, এখানে কিন্তু 2025-এ তোমাদের দেখতে পাচ্ছ কোনো ভ্যাকেন্সি নেই। তো এখানে কাট আপের নিয়ে আলোচনার কোনো বিষয়ই দাঁড়ায় না, ঠিক আছে? 2024-এ ছিল, শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে এটি হচ্ছে তোমাদের ইডব্লিউএস বর্ডার এরিয়াতে দেখতে পাচ্ছ 32টি ভ্যাকেন্সি ছিল, যেখানে 10 জন কিন্তু যুক্ত হয়েছিল, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নেব বিএসএফ এর 2025-এর তোমাদের এখানে নিচে আমরা দেখে নিচ্ছি তোমাদের হচ্ছে বিএসএফ এর জন্য কত লাগবে, ঠিক আছে? তো চলো সেটা আমরা দেখে নিই। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি তোমাদের হচ্ছে তোমরা যারা ত্রিপুরা থেকে বিএসএফ এর জন্য ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বর্ডার এরিয়া থেকে, তোমাদের দেখো 2024-এ ফাইনাল কাট আপ কিন্তু কত গেছিল 131.03। সব থেকে হাই কাট আপ কিন্তু এটি গিয়েছিল 2024-এর ক্ষেত্রে। কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এত কাট আপ যাবে না, তোমাদের কাট আপ কিন্তু অনেকটা কমবে, মানে অনেক কমবে। তো কত কমবে দেখো তোমাদের এখানে দেখাই দিচ্ছি। তোমাদের ছেলেরা তোমরা যারা এই বিএসএফ জন্য ওবিসি বর্ডার এরিয়া থেকে রয়েছে, তোমাদের নম্বর যদি এবছর 95 থেকে 100-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমরা এবছর ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, এটি কিন্তু আমি বলে দিলাম।
ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রায় 30 নম্বর কিন্তু তোমাদের এখানে আমি কম ধরেছি। কেননা 2024-25-এর যে ফিজিক্যাল কাট অফের ডিফারেন্স সেটা কিন্তু 30 রয়েছে, সেই জন্য আমি এখানে 30 ধরেছি। ঠিক আছে। তো ফিজিক্যাল যতটা কমেছে ফাইনালও কিন্তু তার থেকে বেশি কমার চান্স রয়েছে, কিন্তু তবুও আমি এখানে ফিজিক্যাল কাট অফটাই ধরেছি। ঠিক আছে। চলো নেক্সট এবার আমরা দেখে নেব, তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে রয়েছে তোমাদের ফাইনাল কত গিয়েছিল 2024-এ 107। তো 2025-এ তোমাদের কত ফাইনাল কাট অফ যেতে পারে? ঠিক একইভাবে 2024-এর তুলনায় 2025-এ ফিজিক্যাল কাট অফ যতটা কমেছে ততটাই কিন্তু এখানে আমি কমিয়ে ধরেছি। তো কত? তোমাদের যদি এবছর দেখতে পাচ্ছ 78 থেকে 83-র মাঝখানে নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এবছর ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। এবং প্রত্যেকে এখানে বলি তোমরা কিন্তু অবশ্যই হাতে হাতে তোমরা হচ্ছে +-3 রাখবে, মানে 3 নম্বর কমতেও পারে আবার 3 নম্বর বেশিও যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু হাতে রাখবে, রিস্ক না নিয়ে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব হচ্ছে তোমাদের এসসি ক্যান্ডিডেট যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে তোমাদের এখানে দেখো 2024-এ কাট অফ গিয়েছিল ফাইনাল কাট অফ 82.96। তো 2025-এ তোমাদের কত এখানে কাট অফ যেতে পারে, মানে কত স্কোর থাকলে তোমরা একদম ফাইনাল পেয়ে যাবে? তো দেখো 2025-এর জন্য যদি তোমাদের এখানে 60 থেকে 65-এর মাঝখানে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। এবার হয়তো অনেকে বলতেছো বা ধারণা করতেছো যে এই কাট অফটি কিভাবে তৈরি করেছে। তো দেখো এই কাট অফটি আমি তৈরি করেছি 2024-এর যে ফিজিক্যাল কাট অফ এবং 2025-এর যে ফিজিক্যাল কাট অফ তাদের যে ডিফারেন্স কত, মানে কতটা কমেছে সেটাই কিন্তু আমি এখানে হচ্ছে অ্যাটাচ করেছি। মানে 2024-এর যে ফাইনাল কাট অফ এখানে দেখতে পাচ্ছ এর থেকে 2000 মানে এর থেকে হচ্ছে আমি বিয়োগ করেছি যে 2025-এর ফিজিক্যাল কাট অফ কতটা কমেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নেব, এসসি ক্যান্ডিডেট তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছো তোমাদের এখানে 2024-এ কত মানে ফাইনাল কাট অফ গিয়েছিল 79.98। তো তোমাদের 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? তো দেখো 2025-এর জন্য তোমাদের যদি এখানে 59 থেকে 64-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এবছর ফাইনাল সিলেকশন পেয়ে যাবে এবং হাতে 3 তোমরা অবশ্যই রাখবে। ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব, তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ বিএসএফ এর জন্য এসটি ক্যান্ডিডেট বর্ডার এরিয়া থেকে তোমাদের 2024-এ দেখতে পাচ্ছ 63.45 হচ্ছে ফাইনাল কাট অফ কিন্তু গেছিল। ঠিক আছে। তো এবার তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? এবার কিন্তু তোমাদের এখানে লাগবে 50 থেকে 55, যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নেব, তোমরা যারা এসটি জেনারেল এরিয়া থেকে রয়েছে 2024-এ কাট অফ গিয়েছিল 59.86। 2025-এর জন্য কত নম্বর লাগবে? তোমাদের যদি এখানে 40 থেকে 45-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। নেক্সট দেখে নেব ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে তোমাদের এখানে দেখো 2024-এ কত গিয়েছিল 94.03। তো এখানে 2025-এর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? তো দেখো 2025-এর জন্য তোমাদের নম্বর যদি 70 থেকে 75-এর মাঝখানে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং লাস্ট আমরা দেখে নেব, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিএসএফ ইউআর ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছ 88 হচ্ছে ফিজিক্যাল ফাইনাল কাট অফ গিয়েছিল 2024-এ এবং 2025-এর জন্য এখানে কিন্তু 71 থেকে 76-এর মাঝখানে যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ফরম্যাটটি ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও। এবং লাইভ সেশন সন্ধ্যে 7টার দিকে আমরা শুরু করব, তো তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু সেখানে লাইভ এসে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। ঠিক আছে। তো চলো এবার নেক্সট আমরা দেখে নিই। দেখো এখানেই বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বর্ডার এরিয়া হয়ে গেল, জেনারেল এরিয়া হয়ে গেল, কিন্তু নকশাল এরিয়া এখানে দেখতে পাচ্ছ না, কারণ 2024-এ নকশাল এরিয়ার কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ রয়েছে। তো চলো 2025-এ নকশাল এরিয়াতে তোমাদের কত ফাইনাল কাট অফ যেতে পারে সেটা দেখে নিই। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরার নকশাল এরিয়া 2025, ঠিক আছে, মানে 2025-এর তোমাদের এখানে হচ্ছে ডেটা যেটি আমি রেখেছি সেটি হচ্ছে এখানে দেখো নকশাল এরিয়া থেকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট অফ। ঠিক আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফিজিক্যাল কাট অফ 2025-এর। তো এই ফিজিক্যাল কাট অফের ওপর বেস করেই, মানে ফিজিক্যাল কাট অফের থেকে কত নম্বর বেশি থাকলে তোমরা এবছর বিএসএফ এর চাকরি পেয়ে যাবে সেটা কিন্তু এখানে দেখে নেব। ঠিক আছে। তো তোমরা অবশ্যই নকশাল এরিয়া থেকে যারা দেখছো ভিডিওটি মেল ক্যান্ডিডেট অবশ্যই খুব ভালো করে দেখো। এখানে প্রথমে দেখো
নকশাল এরিয়া থেকে ইএসএম মানে এক্স সার্ভিস ম্যান এখানে দেখতে পাচ্ছ তোমাদের একজনই শুধু রয়েছে যে মাঠে যাবে। তো এখানে সে যদি মাঠে গিয়ে পাস করে তার মানে তার যে ফিজিক্যাল রয়েছে সেই নম্বরেই সে হচ্ছে ফাইনাল চান্স পেয়ে যাবে। তো এখানে আর এক্সট্রা আমি কিছু বলছি না, এখানে তবুও 33 মানে 1 নম্বর যদিও তার বেশি থাকে তাহলেও কিন্তু তার ফাইনাল সিলেকশন হয়ে যাবে। বুঝতেই পারতেছো, একজন একজন মানে সেই কাটাবি যাবে। নেক্সট, নকশাল এরিয়া থেকে যারা ইডাব্লিউএস রয়েছে এখানে দেখো 57 জন মাঠে যাবে, ফিজিক্যাল কাট আপ গেছে 40.40। তো ফাইনালের জন্য তোমাকে কত নম্বর লাগবে? দেখো ফাইনালের জন্য তোমার নম্বর যদি হাতে এখানে দেখতে পাচ্ছ 50 থেকে 55 থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং অবশ্যই হাতে কিন্তু তুমি প্লাস বা মাইনাস হচ্ছে এখানে তুমি 3 মানে 3 নম্বর কিন্তু হাতে রাখবে, মানে 3 নম্বর কমতেও পারে বা 3 নম্বর বেশিও যেতে পারে। ঠিক আছে, তো এটা গেল ইডব্লিউএস। এবার তোমরা যারা নকশাল এরিয়া ওবিসি রয়েছে 80 জনকে মাঠে ডাকছে, যেখানে 75.70 হচ্ছে ফিজিক্যাল কাট আপ গেছে। এর থেকে কত বেশি থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে? এর জন্য তোমাদের কিন্তু যদি 85 থেকে 90-র মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এরপরে দেখে নেব নকশাল এরিয়া থেকে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে 616 জনকে কিন্তু মাঠে ডাকছে এবছর, যেখানে কাট আপ ফিজিক্যাল কাট আপ গেছে 41.19। তো ফাইনাল সিলেকশনের জন্য তোমাকে কত নম্বর লাগবে? ফাইনাল সিলেকশনের জন্য তোমার এখানে নম্বর দেখতে পাচ্ছ 51 থেকে, ঠিক আছে, 51 থেকে 56-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমার সিলেকশন এবছর হয়ে যাবে, যারা তোমরা নকশাল এরিয়া এসসি ক্যান্ডিডেট। এরপরে দেখে নেব তোমরা যারা নকশাল এরিয়া এসটি ক্যান্ডিডেট কতজন মাঠে ডাকছে? 1144 জনকে মাঠে ডাকছে, যেখানে ফিজিক্যাল কাট আপ গেছে তোমাদের কত? ফিজিক্যাল কাট আপ গেছে 34.95, ঠিক আছে, 35.95। তো ফাইনালের জন্য এবছর তোমাদের কত নম্বর থাকলে তোমরা বিএসএফ পেয়ে যাবে? তো ফাইনালের জন্য যদি তোমাদের এবছর এখানে 43 থেকে 48-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং হাতে অবশ্যই তোমরা 3 রাখবে, ঠিক আছে, প্লাস মাইনাস। চলো এবার লাস্ট যেটা সেটা হচ্ছে নকশাল এরিয়া তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে মেল ক্যান্ডিডেট, এখানে 1448 জনকে মাঠে ডাকছে, যেখানে ফিজিক্যাল কাট আপ গেছে তোমাদের 56.20। তো ফাইনালের জন্য তোমাদের এখানে কত নম্বর লাগবে? ফাইনালের জন্য তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ 65 থেকে 70-র মাঝখানে যদি তোমার নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমার এই বছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের এখানে ফিজিক্যাল কাট আপের উপর বেস করে আমি বলে দিলাম এবং ফাইনালেও আমি বলে দিলাম। ঠিক আছে, তো প্রত্যেকে যদি বুঝতে পারো থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং পরবর্তী তোমরা সিআইএসএফ বা সিআরপিএফ, ঠিক আছে, তোমরা সিআইএসএফ বা সিআরপিএফ মানে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিও, তাহলে কিন্তু অনেকটা তারা মানে ভালো হবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেব তোমাদের ফিজিক্যালের একটু বেসিক ধারণা দিই। দেখো ফিজিক্যাল কিন্তু তোমাদের হওয়ার যেটা চান্স সেটা কিন্তু আগস্ট মাসে, ঠিক আছে, তো আগস্ট মাসে তোমাদের ফিজিক্যাল হওয়ার চান্স রয়েছে। তো তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো। এবং এবছরও কিন্তু তোমাদের যে মানে মেডিকেল মানে ফিজিক্যাল সেখানে কিন্তু তোমাদের মানে পিইটি বলো বা পিএসটি বলো বা তোমার যে ডিভি বলো মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বলো বা মেডিকেল, সব কিছু কিন্তু একসাথে হওয়ার চান্স রয়েছে। এবং এবছর কিন্তু ফিজিক্যাল ডিজিটালি হবে, ঠিক আছে, মানে RFID চিপ বেস কিন্তু হবে। তো আগস্ট মাসে তোমাদের ফিজিক্যাল হতে পারে, তো অবশ্যই ফিজিক্যালের জন্য খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, তো এটি হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের। তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ প্রত্যেকে ভিডিও দেখার জন্য। তো সবাইকে জয় হিন্দ, জয় ভারত।